গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একসাথে 3টে রান্না করেছি, আর তার সাথে আরও কিছু রেসিপি আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর এই রেসিপিগুলো বানাতে গেলে কি কি দরকার সেইগুলো একটু দেখে নাও। এখানে উচ্ছে কুমড়ো কেটে রেখেছি, আর কলমি শাক কেটে রেখেছি, আর আলু আর পটল সরু সরু করে কেটে রেখেছি, আর পেঁয়াজ আদা রসুন এগুলোও ছাড়িয়ে রেখেছি। চলো তাহলে রান্না করা যাক। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর গরম তেল তেলটা গরম করে তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিলাম। আজকে না রসুনটা একটু দিলাম না। তা যাই হোক, এখন করব শাক ভাজা। তা এইগুলো সব ভাজা হয়ে গেলে এর মধ্যে কলমি শাকটা যেটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আর এই কলমি শাকটা দিয়ে ভাজতে থাকবো কিছুক্ষণ। তার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। আর তোমরা এর আগেই জানো যে আমার গ্যাসটা সারানোর পর থেকে সিম রইলো না, সেই স্লো আঁচটাও যেন একটু জোরে হয়ে যায়, তার জন্য একটু তলায় লেগে লেগে যায়। আমি একটু জলের ছিটা দেব, জলের ছিটা দিয়ে তারপর সেটা আবার ভাজতে রাখবো একদম লো ফ্লেমে। আর এখানে কিছু টিপস তোমাদের দিই, জানি হয়তো তোমরা জানো, তাও একটু বলি যারা জানে না। এই কাঁচা লঙ্কাগুলোকে আমি কী করলাম, ডান্ডিগুলোকে একটু ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে সব কটা একটু ধুয়ে শোকাতে দেবো। শোকাতে দিয়ে তোমরা যদি একটা কাঁচের বয়াম বা প্লাস্টিকের বয়ামে রাখো কন্টেনারে, আর ফ্রিজে ঢুকিয়ে দাও, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে, জানো বন্ধুরা। আর এই দেখো, সিমে আছে তবু যেন নিচটা লেগে লেগে যাচ্ছে। যাই হোক, এখানে আমার শাক ভাজাটা কমপ্লিট, রেখে দেবো। তারপর আজকে আমি ভাজবো কুমড়ো আর উচ্ছে। আমি কিন্তু সাধারণত কুমড়ো উচ্ছে ভাজি না, আমি কুমড়ো উচ্ছে আলু বেগুন এই সব রকম দিয়ে ভাজি। তা একটা চ্যানেলে আমি দেখেছিলাম যে কুমড়ো আর উচ্ছে ভেজেছে, তাই আমি বললাম তাহলে হয়তো ভাজাটা একটু ভাজা ভাজাই হবে। ও মা, এই যে দেখো না, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে উচ্ছে আর কুমড়োটা ভাজছি। আমি ভাবলাম ভালো করে ভাজা ভাজা হবে। ওমা, তারপরে দেখি একটু কাদা কাদা হয়ে গেছে, কুমড়োটা একদম গলে গেছে। তা যাই হোক, হয়েছে ঠিকই, এইরকম ভাজা ভাজা হলো না, কিন্তু এত টেস্টি হয়েছে বন্ধুরা, তোমরা একবার করে দেখো। কিচ্ছু না, শুধু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হবে, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। দারুণ খেতে হয়েছিল। আর এবারে করব চিংড়ি মাছ দিয়ে আলু পটল মাখাটা। তোমাদেরকে চিংড়ি মাছটাও দেখাতে ভুলে গেছি, জানো তো। তা যাই হোক, চিংড়ি মাছ ভেজে নিলাম, তারপর পেঁয়াজ দিলাম, আর আলু পটলটা দিয়ে ভাজা ভাজা করব। এটা কিন্তু একটু জোর আছে ভাজতে হবে, একদম যদি দেখেছো লঙ্কাগুলো রেখে দিয়েছি কন্টেনারে। আচ্ছা, যেটা বলছিলাম, একদম যদি তোমরা লো আঁচে রাখো না, তাহলে পটলগুলো একদম নরম হয়ে যাবে। তা সেটা চাই না, একদম আলু পটলগুলো ক্রাঞ্চি থাকবে। তারপর শেষে গিয়ে সিম আঁচে রাখবো। তা দিয়ে দিলাম নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা, আর এর মধ্যে আদা রসুন যাবে, আর একটু জিরে গুঁড়ো। তা দিয়ে ভালো করে ভাজবো, আর একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা না দিলে একটু কাদা কাদা টাইপের হবে না, মাখা মাখা টাইপের। আমি একটু বারবার কাদা কাদা বলছি, কিছু মনে করো না তোমরা। যাই হোক, এই যে আদা রসুন দিয়ে দিলাম। এখনও কিন্তু আমার আঁচটা কিন্তু জোরেই আছে, জোরে দিয়ে ভাজা ভাজা করছি ঢাকা দিয়ে, কিন্তু মাঝে মধ্যেই নাড়ছি, ছেড়ে রেখে দিলে কিন্তু তলায় লেগে যাবে। তা এই ভাজা ভাজাটা হোক, ততক্ষণে আমি একটু বাসনগুলো মেজে নিই, কারণ একদম প্রথমে বাসনগুলো মাজি না, একটু যেই কাউন্টারটা হালকা হয়ে যায় তারপরেই বাসনগুলো মেজে আমি তুলে রেখে দিই, কারণ চারিদিকে সব ছড়িয়ে থাকবে, তখন তার বাসন মেজে লাভ নেই, কারণ বারবার জিনিসগুলো লাগবে। তো আমার রান্না একদম কমপ্লিটের মুখে, তাই বাসনগুলো মেজে কাউন্টারটা একটু মুছে টুছে পরিষ্কার করে রেখে দেবো। ততক্ষণে ভাজাটা হচ্ছে, আর এটা কিন্তু করতে করতেও আমি কিন্তু একবার করে নাড়ছি। আর শেষে একটু টমেটো দিয়ে যখন একটু মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি একদম আস্তে করে দেবো, আস্তে করে দিয়ে ভাজা ভাজাটা হতে থাকবে। তাহলে আর তোমরা কে কী আজকে রান্না করেছো একটুখানি কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে, আমার কথাগুলো তোমাদের ভালো লাগে, তা তোমরা কে কেমন আছো, কোথা দিয়ে দেখছো ভিডিওগুলো। জানি অনেক বেশি মানুষ হয়তো দেখছে না, কিন্তু যে কটা মানুষই দেখছে তারা কোথা দিয়ে দেখছো, কেমন আছো, কী কী রান্না করছো, তোমাদের ঘরে কী কী হয়, বা বর বাচ্চাদের খাওয়ার কোনো ঝামেলা আছে কি না, একটু কমেন্টে জানিও। যাই হোক, আমি এখন কাউন্টারটা একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম, আর টাইলসটাও একটু মুছে নিলাম, আর বাসন টাসন সব মাজা হয়ে গেছে, দেখো সিঙ্ক খালি।
তাই আলু পটলটা হচ্ছে দেখো একদম আস্তে করে দিয়েছি। যত আস্তে আস্তে করে বারবার নেড়ে নেড়ে ভাজাটা করবে না, তত সুন্দর কালার আসবে আর তত সুন্দর মানে সেদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হবে। এতে কোনো জল টল কোনো কিছু ইউজ করব না, শুধু লাস্টের দিকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবার চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু আলু পটলটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। তাই যে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমার রান্নাটা এবার হয়ে যাবে। তা আজকের দুপুরে আমি কি কি রান্না করলাম সেটা দেখো। কিছু রান্না আমি করেছি আর কিছু রান্না একটু কালকের ছিল। তাই গরম গরম ভাত, আর এখানে আছে একটু ডাল, এটা কিন্তু বাসি কালকের ছিল। আর এখানে একটু ডিমের ভুজিয়া, এইটাও কিন্তু কালকের ছিল। অল্প একটু পড়েছিল, একটু ফ্রিজে রেখে দিলাম, আমি ভালোই বাসি, ওই আমার পেটেই যাবে, এরা তো কেউ খাবে না। আর পমফ্রেট মাছ একটা এক্সট্রা রয়ে গেছে, কারণ কালকে এতগুলো পদ হয়েছিল, আমি আর মাছ নিইনি। বেশি পদ দিয়ে না বন্ধুরা খেতে ইচ্ছা করে না। দুটো তিনটে হলেই যথেষ্ট, দুটো হলে তো আরোই যথেষ্ট। ওই জন্য মাছটা নিইনি, তাই পড়ে আছে, ওটা আমি আজকে নিয়ে নেব। তা আজকে এই যে করলাম শাক ভাজা, কলমি শাক ভাজা, আর তার সাথে হচ্ছে এই কুমড়ো আর উচ্ছে এই মাখাটা খুব সুন্দর হয়েছিল, মানে মনে হচ্ছে যেন এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিই। আর যাই হোক, আর এরপরে হচ্ছে এই আসল চিংড়ি মাছ দিয়ে আলু পটল মাখা। আমাদের বাড়িতে এটা সবাই ভালোবাসে, মানে আমার ছেলে বর খুব ভালোবাসে। তা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে অবধি। তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও। এই যে আমার থালা নিয়ে আমি চলে যাচ্ছি। আজকে কিন্তু আমি আলু পটল মাখাটাও নিয়ে নিই জানো। আর কত নেব বলো তো, একটা পেটে আর কত খাবো। কালকে তাহলে আবার দেখা হচ্ছে, টাটা।